নমস্কার, ভারত বার্তায় আপনাদের স্বাগত। অরুণোদয় অশনি স্কিম সম্বন্ধে কিছু আপনাদের ধারণা আছে, আজকে সেইটা নিয়ে কিছু কথা বলব। বারবার বলছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। গোখেলের সেই অমর বাণীকে ভুল প্রমাণ করে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ পথ দেখাচ্ছে বাংলাকে। এই বাংলায় দিদিমণি কতজনকে 1000 টাকা করে দেন হিসেবটা কেউ জানেন না, দিদিমণি নিজেও জানেন না। 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করেন যে দিদিমণি না থাকলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মানুষ নাকি পাবে না। আমি ছোট্ট দুটো রেফারেন্স দেবো। একটা হচ্ছে উড়িষ্যা, সম্প্রতি আপনারা জানেন নবীন পটনায়ককে হারিয়ে সেখানে বিজেপি ক্ষমতায় এসছে। তারা প্রত্যেক গরিব ঘরের মহিলাকে বছরে 50,000 টাকার চেক দেবেন, 50,000, যার অ্যামাউন্টটা দাঁড়ায় প্রায় 4,200 টাকা মাসে। উড়িষ্যা কীভাবে পাচ্ছে, কোথা থেকে টাকা আসছে, সে তথ্য অনুসন্ধান করে আমরা বিস্তৃত বিবরণ দিয়ে প্রতিবেদন করেছি। তার কারণ সেখানে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন ভরাতে হয় না, এক। দ্বিতীয়ত হচ্ছে সেখানে কোনো অপরাধীদের বাঁচানোর জন্য আইনজীবীদের পেছনে টাকা খরচা করতে হয় না। আর সেখানে অবশ্যই ওই নীল সাদা রঙের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করতে হয় না। সরকারটা চলে নিজের ক্ষমতায়, নিজের পায়ে দাঁড়িয়ে, কেন্দ্রীয় সরকারের সাহায্যের ওপর নয়, নিজের সাহায্যের ওপর নির্ভর করে তারা এই ব্যবস্থাপনাটা গড়ে তুলেছেন, উড়িষ্যায় গড়ে তুলেছেন। আজকে আমি অসম নিয়ে কথা বলবো। অসমে লক্ষ্মীর ভাণ্ডার যা পশ্চিমবঙ্গে 1000 টাকা, দিদিমণি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সারা ভারতবর্ষ যা পারে না আমরা তো তা পেরেছি না। অসম কত টাকা দেয় জানেন মহিলাদের? 1250 টাকা। কতজনকে দেয় জানেন? 27,77,000। 27,77,000 পরিবারের মহিলারা এই বা অরুণোদয় অশনি স্কিমে 1250 টাকা করে এতদিন ধরে পেত। সাম্প্রতিককালের তাদের নতুন যে অর্থের বাজেট হয়েছে, সেই বাজেটের ফলে এখন সেই অ্যামাউন্টটা বাড়িয়ে করা হয়েছে। আরও তার সঙ্গে 1250-এর সঙ্গে আরও বেশ কিছু টাকা যুক্ত করে 150 টাকা যুক্ত করে 1400 টাকা প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসের 10 তারিখে চলে যায়। আমরা বাংলার মানুষ খবর রাখি। এখানে বাংলায় যারা বিজেপি করেন তারা কি সাধারণ মানুষকে এটা বোঝাতে পেরেছেন যে হেমন্ত বিশ্ব শর্মা 2021-এ 2 মে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতেছিলেন, ঠিক একই দিনে হেমন্ত বিশ্ব শর্মা অসমের সরকার গড়েছিলেন, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার। অসমে সাধারণ মানুষের, জনসাধারণের নাগরিক সংখ্যাটা আপনাদের কারো ধারণা আছে? অসম 3 কোটি মানুষের বসবাস। অসম 3 কোটি মানুষের বসবাস। সেই 3 কোটি মানুষের মধ্যেও 27,77,000 পরিবারকে মাসে 1400 টাকা করে দিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মার সরকার। এই তথ্যটা একটু বলা দরকার। তার কারণে এই বাংলায় এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সারা ভারতবর্ষে কেউ দেন না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষকে 1000 টাকা করে দেন। আমি একটা তথ্য ঘাঁটছিলাম যে অরুণোদয় অশনি যে স্কিমটা চলছে, যেদিনকে হেমন্ত বিশ্ব শর্মা অসমের সরকার গড়েছিলেন তারপর থেকে অরুণোদয় অশনি এই স্কিমটা তৈরি হয়েছিল। তখন 1250 টাকা করে এতদিন ধরে দেওয়া হচ্ছিল। এবার সেই সংখ্যাটাকে বাড়িয়ে 1400 টাকা, মাসে 1400 টাকা প্রত্যেক মহিলার ফান্ডে, মহিলার ভাণ্ডারে, মানে অ্যাকাউন্টে সরাসরি সরকার থেকে প্রতি মাসের 10 তারিখ, মনে রাখবেন, টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। মধ্যিখান থেকে কাটমানি, কমিশন, ঘুষ, তৃণমূল নেতাদের তোলাবাজি যা পশ্চিমবঙ্গে হয়, 1000 টাকা দিলে আমি পাইয়ে দেবো, 500 টাকা আমাকে দিতে হবে, সেসব কিছু হয় না। সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছে 1400 টাকা, আপনার নামটা ওখানে এন্ট্রি থাকলে। এটা অসম সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং এই 1400 টাকার বিভাজনটা আমি দেখছিলাম। বিভাজনটা কি? 1400 টাকা কী কী পারপাসে দেওয়া হচ্ছে? মেডিসিন বাবদ ওষুধের জন্য এই 1400-র মধ্যে রয়েছে 400 টাকা। মেডিসিন ওষুধ বাবদ 400 টাকা রয়েছে। পালসেস সাবসিডি বলে 200 টাকা এই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। চিনির জন্য, সুগারের জন্য রয়েছে 80 টাকা। ফ্রুটসের জন্য রয়েছে 150 টাকা। এসেনশিয়াল নিডসের জন্য রয়েছে 170 টাকা। তো জরুরি প্রয়োজনের জন্য 170 টাকা। অন্যান্য দুটো স্কিম আছে যে স্কিমের জন্য এই টাকাটা হচ্ছে 250 টাকা এর মধ্যে রয়েছে, বরাদ্দ রয়েছে। অ্যাডিশনাল এক্সট্রা 150 টাকা দেওয়া হচ্ছে। এবং এই সব মিলিয়ে 1400 টাকা, মাসে 1400 টাকা অসম সরকার অরুণোদয় অশনি স্কিমের মাধ্যমে অসমের মহিলাদের দিচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিতেন, এখন সেটা 1000 টাকা হয়েছে। অসম এই রাজ্যের জনসংখ্যা কত? 10 কোটি। 10 কোটির মধ্যে কতজন মানুষকে দিচ্ছেন কেউ জানেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও তথ্য দেন, সে তথ্যটা নিশ্চিতভাবে ভুল বা বাড়িয়ে বলবেন।
কিন্তু অসম সরকার ডিক্লেয়ার করে দিচ্ছেন, এখানেই ট্রান্সপারেন্সি একটা সরকারে, যে আমরা 27,77,000 পরিবারকে, প্রত্যেক পরিবারের মহিলাকে, গরিব পরিবার, এই গরিব পরিবারের মহিলাদের হাতে আমরা টাকা তুলে দিচ্ছি 1400 টাকা মাসে। এবং মানে একটু ভালো করে ভেবে দেখুন, অসমের মতো রাজ্য যেখানে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মাইনরিটি সংখ্যার মানুষ, প্রচুর মানুষ আছেন, সেখানে কোনো বাদবিচার করা হয় না। তিনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিশ্চান হন, বুদ্ধিস্ট হন, তিনি কিন্তু যদি গরিব হন, গরিব ক্রাইটেরিয়া যদি তিনি ফুলফিল করেন, যেটা গরিবের ক্রাইটেরিয়া আছে, তাহলে তিনি পাবেন। এবং সেই সংখ্যাটা ইতিমধ্যে 27,77,000 পড়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন না, বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় না, যা মমতা বন্দ্যোপাধ্যায় করেন ভারতবর্ষে কেউ পারেন না। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গ থেকে অসমের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, পশ্চিমবঙ্গ থেকেও খারাপ তার অর্থকরী অবস্থা, কিন্তু তাও হেমন্ত বিশ্ব শর্মার ছবি চেপে বিজ্ঞাপন দিয়ে, কাগজে ছবির পেছনে পয়সা খরচা না করে, কোনো উকিলদের পেছনে বাজে খরচা না করে, নীল সাদা রঙের পেছনে বাজে না খরচা করে, তারা কিন্তু পারল 27,77,000 মানুষকে এই 1400 টাকা করে দিতে, যেটা এই পশ্চিমবঙ্গ সরকার 1000 টাকা দিচ্ছে। তথ্যগুলো নিয়ে আমরা চর্চা করি না, তথ্যগুলো নিয়ে পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনীতি করেন তারাও চর্চা করেন না। কিন্তু আমার মনে হলো আজকে ভারত পরিক্রমায় বেরিয়ে একটু অসমের এই অরুণোদয় অসনি স্কিমটা সম্বন্ধে একটু আপনাদের অবহিত করি।